হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরই দেখলেন এক বৃদ্ধাকে। বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে। হযরত ওমর তার কাছে গেলেন, তার খোঁজ খবর নিলেন। জিজ্ঞেস করলেন, আচ্ছা বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বুড়ি হযরত ওমরকে আগে কখনো দেখেনি, তাই তাকে সে চিনতে পারেনি। বুড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে কিছুটা বিরক্ত হলো। বলল, ওমর টোমর দিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়লো যে তার খবর আমাকে নিতে হবে? নিজের চিন্তায় বাঁচি না? বুড়ির এই কথায় ছিল রাগ আর অসন্তোষের ছাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে জিজ্ঞেস করলেন, বুড়িমা, ওমরের ওপর তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে জবাব দেয়, রাগ হবে না কেন? এই যে খলিফা হয়েছে সে তো আমায় একটি পয়সাও দিয়েছে? নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি? ও মানুষ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির কথা শুনে বড়ই চিন্তিত হলেন। ঠিকই তো, আমি তো তার কোনো খোঁজ খবর নিতে পারিনি। তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার বললেন, আচ্ছা, তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে? তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে। বুড়ি জবাব দেয়, কেন? আমি জানাতে যাব কেন? ওমর তো আমিরুল মুমিনিন। সে তো সবার খোঁজ খবর নিবে বলে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। প্রত্যেকের খোঁজ খবর রাখার দায়িত্ব তো তারই। রুক্ষ ভাষায় বুড়ি এই জবাব দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে আবার বললেন, আচ্ছা, ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছো, সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দিবে? বৃদ্ধার সাথে এসব কথা চলছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন। এসেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্জব হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো সে হযরত ওমরের সামনেই তাকে এত গালমন্দ করেছে। দারুণ অনুতপ্ত হলো বুড়ি। হযরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই। বৃদ্ধা তখন তাই করল। চামড়ার ওপর তা লিখে দিল বৃদ্ধা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসেবে তাতে তার উপর দস্তখত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন। যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সাহাবীদের মধ্য হতে কেউ একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন অন্তত আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য। কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে। তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি। সাহাবাদের পীড়াপিড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি বলার জন্য হযরত ওমরের কাছে গেলেন। কিন্তু এমন কথা বলার সাহস তিনি পেলেন না। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই অনেক রাগী। তারপরও এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে? অনেক চেষ্টা করলেন তিনি, কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না। ফিরে এলেন সাহাবীদের কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এবার সাহাবীগণ পরামর্শ করলেন, তাহলে এ কথা খলিফার কাছে কে বলতে পারবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। সকলে মিলে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। কিন্তু আমার পিতাকে এ কথা বলার সাহস আমার নেই। আমি এ কথা বলতে পারবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে পারবেন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পয়গম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দোজানো হয়ে বসে পড়েন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন, এই জন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন। আয়েশাকে বললেন, আম্মা, আপনি কি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন? আপনি কি রাসূলের সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই? দিনের পর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবাস থেকেছেন। ৩ দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলায় আগুন জ্বলেনি। হে আয়েশা, আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন? আম্মাজান, ওমর এই ছেঁড়া ফাড়া এই তালিযুক্ত কাপড় পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব না। ওমর অন্য কিছুতেই আর এমন স্বাদ অনুভব করে না। সিরাতের কিতাব সমূহে লিপিবদ্ধ করা রয়েছে যে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায়ত্বের কথা আলোচনা করতে ছিলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই অঝরে কাঁদতেছিলেন। তখন খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হন।